সবাই এসে ঠাকুর খুঁজবে, কোথায় ঠাকুর, কোথায় ফুলে ঢেকে গেছে ঠাকুর। ভালো লাগছে, হলুদ কালার গোলাপি কালার দিয়ে করেছিস, বাসন্তী কালার তো ঠাকুরেরই কালার। এই যে আর্টিস্ট, এই যে তার আর্ট, খুব সুন্দর হয়েছে। কোনটুকুনি পুচকি দেখো। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সানডে, তো সানডে সকালটা শুরু হলো স্টুডেন্টের ডাকে। দেখতেই তো পেলে কি সুন্দর ক্লে দিয়ে সরস্বতী ঠাকুর তৈরি করেছে। এই রকম অনেক নিত্য নতুন জিনিস কিন্তু ওরা তৈরি করে থাকে, আর সেটা আমাকে দেখাতে একদমই ভুল করে না। কেন জানো তো, আমি না ওদেরকে এইসব ক্রিয়েটিভ কাজে প্রচণ্ড পরিমাণে সাহায্য করি বা ওদেরকে প্রচণ্ড সাপোর্ট করি, কারণ এইসব ক্রিয়েটিভিটি একটা আলাদা মাত্রা যোগ করে, তাই না বলো স্টুডেন্ট লাইফে। আর কি সুন্দর তৈরি করেছে ছোট্ট একটা সরস্বতী মা, দুর্দান্ত হয়েছে। কিন্তু যাই হোক, সারাটা দিন আজকে দুর্দান্ত কাটতে চলেছে, তোমরা ভিডিও দেখলে তো সেটা বুঝতেই পারবে। আর সানডে শুরুটা এত সুন্দর হয়েছে। এরপর আমরা কিন্তু চলে এসেছি এখন দত্তপুকুরে। আজকে যেহেতু সানডে, মা কিন্তু আজকে নিমন্ত্রণ করেছিল পিঠে পুলির জন্য। হ্যাঁ, এবছরে আমাদের ফ্যামিলির একজন গত হয়েছে বলে আমাদের ফ্যামিলিতে কোনো পিঠে পুলি হবে না, কিন্তু আমার বাপের বাড়ি থেকে কিন্তু নিমন্ত্রণ চলে এসেছে, তাই জন্য পৌঁছে গেছি। তবে এবছরে পিঠে পুলি আমি করিনি, আমি কোনো বছরই এখনও পর্যন্ত সেভাবে পিঠে পুলি করিনি বাড়িতে, কিন্তু আমার কিন্তু বছরের শুরু থেকেই একদম পিঠে খাওয়া শুরু হয়ে যায়। স্টুডেন্টের বাড়িতে গেলে পরে এখনও পর্যন্ত, ইভেন তোমরা যখন ভিডিওটা দেখছো টিল নাও, এখনও পর্যন্ত আমি পিঠে খেয়েই যাচ্ছি। মানে এ বাড়িতে একরকম পিঠে, ও বাড়িতে একরকম পিঠে, আমার নিত্য নতুন পিঠে খাওয়া হচ্ছে। মানে এখন যেখানেই পড়াতে যাচ্ছি না, পিঠে খাওয়াচ্ছে। আর তাছাড়া বছরের শুরুর দিকেই একদম জেঠিমা কিন্তু পুলি পিঠে, দুধ পুলি, তারপর চুষি পিঠে, তারপর হচ্ছে ওই যেগুলো ওই ইডলির মতন দেখতে হয় না, সরা পিঠে, ওই পিঠে দুধের মধ্যে দিয়ে ওগুলো সমস্ত কিছু করে কিন্তু একদম খাইয়ে দিয়েছে। তার মানে বুঝতেই পারছো আমার পিঠে কিন্তু খাওয়া একেবারে বছরের শুরু থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেগুলো ভিডিও করা হয়নি, সবসময় হয়েও ওঠে না। আর এখন চলে এসেছি ওই যে তো বললাম দত্তপুকুরে, কিন্তু বাড়ি ঢোকার আগে ঢুকে পড়েছি হচ্ছে একটা শপিং মলে। বাড়ির কাছেই রয়েছে মোর শপিং মলটা, ওখান থেকেই কিছু জিনিস নেব। কার জন্য নেব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ আমার সোহাগ বেটার জন্য। সোহাগ বেটা মাঝে মধ্যেই ফোন করলে পিপি এটা আনবে, ওই চকলেটটা আনবে, আমি হ্যাপি হ্যাপি বিস্কুট খেতে ভালোবাসি, এই ধরনের কথাগুলো বলে। তো সেই জন্যই বাড়ি ঢোকার আগে ওর পছন্দের জিনিসগুলোকে কালেক্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর যা কথা শিখেছে আমি চেষ্টা করব তোমাদেরকে শোনানোর। তবে বাড়ি ঢোকার আগেই দেখলাম একটা ইসলামিক জলসা চলছে, যেখানে খুব জোরে জোরে মাইক বাজছে। আমার বাড়িটা যেহেতু একদমই রোডের পাশে, এমনিতেই গাড়ির আওয়াজ, তার উপরে আবার এই ধরনের আওয়াজ। তো চলো যাই হোক, যতটুকু পারবো তোমাদের ওর পাকা পাকা কথাগুলো শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিও। খোলে কি না এখন? ব্যাগটাতে প্যান্ট আছে, আমার প্যান্ট আছে ব্যাগের মধ্যে। হেলমেটটা খুলে দাও তো পাপা, হেলমেট খোলো আগে। আগে হেলমেট চল খুলে দাও। কিচ্ছু আনিনি, কিচ্ছু আনিনি, আগে হেলমেট খোলো আমার, এটা খুলে দাও। এই যে খুলে দাও, খুলে গেছে। খুলি বাবালি, কালকে একটা স্কুলে তো সুন্দর মতো ঢুকেছে, মানে জয় গুরু জয় গুরু। হ্যাঁ আমার কি দিয়েছে বিশু, কি দিয়েছে? চিপস। এই যে কি দিয়েছে? হ্যাপি হ্যাপি দেখো, ওটা চকলেট, এটা হ্যাপি হ্যাপি বিস্কুট। আর কি আছে? ওটা ওটা না, ওটা না, ওটা ওটা আমার। এই যে এটা কি আছে? ওইটার মধ্যে একটা গিফট আছে, সাইকেল চকলেট। এই যে সাইকেল। আগেই খুলে দিলাম। এটা খুলবো পরে। তোমার কি কি আছে আগে দেখো, আগে বলো কি কি আছে। তুমি কি খুশি হয়েছো? খুলে দেবো তো, আগে এগুলো খেয়ে শেষ করো, তারপরে ওটা খুলতে হয়। ওটা খুললে সাইকেল চলবে না। আমাকে একটা হাম্পি দাও। আমি এনেছি সব, আমি আবার সব তুলে নিলাম, আমি সব তুলে নিলাম, সব তুলে নেবো।
চালাক আছে এটা আমি দিচ্ছি। জয়গুরু বলেছে জয়গুরু এই ভয় তো জয়গুরু এই, এই তুমি এটা খাবে না এটা 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 খাবে না তো এটা কি বলতো ওটা কি আগে বল দেখে তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড আমার সোহাগ বেটা। এরই মাঝে কিন্তু আমাকে দুবার ফোন করা হয়ে গেছে, কখন পিপি আসবে কখন পিপি আসবে। আমি তো ঘুমিয়েই পড়বো পিপিরা আস্তে আস্তে। তো আমি বললাম না আমি আসছি। আসার পরে কি রেখে কি করবে ও ঠিক বুঝে উঠতে পারছে না, দৌড়োদৌড়ি লাফালাফি কত কিছু। তারপরে আবার ওরা গেছিলো আগের দিনই নিকো পার্কে। তো নিকো পার্কে আমার মা ওরা দাদা বৌদি সবাই মিলে গেছিলো আর বিভিন্ন রাইড ওরা এনজয় করেছে। তার মধ্যে একটা ছিল একটু ভয়ানক রাইড, মানে কোনো অন্ধকার গুহার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। সেই রাইডটাই চড়ার সময় আমার সোহাগ বেটা কি করেছে যেন, জয়গুরুর নাম করেছে, জয়গুরু জয়গুরু বাঁচিয়ে দাও। মানে কি রান্না বান্না করেছে, গান বাজনা হচ্ছে তো ফ্রিজে, ওগুলো পরে দেখাচ্ছি। আগে কি রান্না করেছে দেখি। ও বাবা, এখানে মা করেছে পাটি সবটা, যেটা রয়েছে নারকেলের পুর দিয়ে, নারকেল আর নলেন গুড় দিয়ে পুর দিয়ে। আর এখানে ফ্রাইড রাইস দুপুরের জন্য। এখানে আবার করেছে চুষির পায়েস, এখানেও দেখো চুষির পায়েস রয়েছে। তারপর সন্দেশ দিয়ে পাটি সবটা করেছে, রয়েছে এখানে সালাদ, মাংস, বেগুনি, গরমা গরম বেগুনি, এগুলো দুপুরের জন্য, চাটনি, পাঁপড়, সমস্ত কিছুই রয়েছে। উফ, দুর্দান্ত সব আইটেম। রবিবারটা একেবারে যেন জমে গেল, তাই না বলো? উফ, মাংসটা দেখেছো, দেখেই লোভ লাগছে, কষা কষা মাংস। আমি মাকে বলেই দিয়েছিলাম মা মাংসটা না একটু কষা কষা করে করবে। দুর্দান্ত, এমন ঝাল হয়েছে তেমনি কষা কষা হয়েছে। আর এইসব পিঠে পুলি খেতে আমার বর কিন্তু খুব ভালোবাসে, যদিও বা আমি মিষ্টি খেতে অতটাও পছন্দ করি না, তবে মায়ের হাতের পিঠে পুলি কোন সন্তানেরই না ভালো লাগে বলো। আর আমার মা তো স্পেশালভাবে বানিয়েছে আজকের জন্য। আর এইখানে আমার সোহাগ বেটা এই কদিনে কি কি শিখেছে, কতগুলো ডিগবাজি দিতে শিখেছে, কি কি টেনে আনতে শিখেছে, কি কি দৌড়োদৌড়ি করতে শিখেছে, সমস্তটাই দেখাতে ব্যস্ত। কেমন? বসে খাও, বসে খাও, বসে খেতে হয়। সরি, লাগলো? গিফট, থ্যাংক ইউ। ওপেন করো, ওপেন করো, ওপেন করো। ওরম করলে তা না। এই দেখো, এই দেখো, গ্যাস অন করতে নাই এই দেখো গিফট, গিফটের বক্স। দারুণ দারুণ। তুমি কালকে তাহলে কি ওরম করে না পাপা? উড়ি বাবারে, কি দুরন্ত পানা করছে, দেখতেই তো পাচ্ছ। মানে পিপিকে দেখতেই হবে ও কি কি দুষ্টুমি শিখেছে। এখন স্কুলে গিয়ে কটা বন্ধু হয়েছে, কার কার সাথে ঝগড়া হয়েছে, সমস্তটা ওর থেকে শুনতেই হবে। আর তাছাড়া কোন বাচ্চা বেশি দুষ্টু? আমার সোহাগ বেটা তো একেবারেই দুষ্টু না, আর বাকি সব বাচ্চারা দুষ্টু। সেই সব গল্পগুলো ওর থেকে এখন বসে বসে শুনতে হবে। আর পিপি এবার কিন্তু আমার এটা চাই, পিপি এবার কিন্তু আমার ওটা চাই, এইগুলো কিন্তু সে ঠিক টাইম মতন বলে দেয়। আর কোনটা অনলাইন থেকে করতে হবে সেটাও জানিয়ে দেয়। যেখানে ইচ্ছা তুমি রাখো। শ্বশুর বাড়িতে এসে বউকে পেটে খাওয়াতে নেই তাই আমি পিঠে খাচ্ছি। আমি বলবো আজকে যে শুধু নিমন্ত্রণ পিঠে খাওয়ার তা কিন্তু নয়। দেখো মা আমাকে গিফট করলো এই কোটটা, শীতের এই কোটটা। আগেরবার এসে মায়েদের সমস্ত শীতের জিনিসপত্র প্রয়োজন মতো আমি পাঠিয়েছিলাম, তখন মা বলেছিল কি নিবি, তো আমি বলেছিলাম কিছুই এখন নেব না, তাই জন্য মা পছন্দ করে এই কোটটা কিনে রেখেছে। তো সমস্ত কিছু হওয়ার পরে সোহাগ বেটা খেয়ে একটু ঘুমোতে গেল, তার মধ্যে আমরা লাঞ্চটা করতে বসলাম। আর বাবা গিয়ে দিয়ে আসবে দত্তপুকুর থেকে ওনার বাচ্চাকে পড়াতাম, কিন্তু এখন সম্ভব নয়। এখন
এখন প্রচুর ব্যাচ আমার, আর ব্যাচে 2 দিন 3 দিন করে, বড় বাচ্চা না, 2 দিন 3 দিন করে সব। কেমন করেছে মা পিঠে? দুর্দান্ত করেছে। কোনো এক স্টুডেন্টের ব্যাপারে বাবা কথা বলছিল। আমি তো এইখানে দত্তপুকুরে থাকাকালীন বহু স্টুডেন্টকে পড়িয়েছি, তো কোনো একটা স্টুডেন্টের বাবা আবার খোঁজ করতে এসেছিল। সে জানে না আমার বিয়ে হয়ে গেছে, বা হয়তো বা জানে, যাই হোক খোঁজ করতে এসেছিল। সে নাকি দত্তপুকুর থেকে গাড়িতে করে বারাসাতে পড়তে পাঠাবে। তো বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, তো আমি বললাম না বাবা, এখন পাঠাতে বারণ করো, কারণ আমার বারাসাতেই অনেকগুলো টিউশন ব্যাচ হয়ে গেছে। আসল কথা, আমি খুব ছোট বয়স থেকে টিউশন করি, আর যেসব বাড়িতে টিউশন করি তারা প্রত্যেকেই আমাকে এখনও পর্যন্ত খুব খুব ভালোবাসে। যেখানেই দেখা হয় সেখানেই মানে বলবে আন্টিকে প্রণাম করো, জানো তো এই হয়েছে, জানো ওই হয়েছে, প্রত্যেকে। তো এটা আমার কাছে আমার একটা গর্বের বিষয়। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠতেই সন্ধেবেলা মা বলল আগে পিঠে খা। আগে একবার পিঠে খেয়েছি, এখন আবার বসেছি পিঠে খেতে। মানে মা পিঠে করেছে আর সেগুলো তো খাওয়াবেই মা। আর তাছাড়া মা বলছিল এখন আমি করবো হচ্ছে গিয়ে সরার পিঠে, যেগুলো মাটির সরাতে হয় ইডলির মতন, ওই সরা পিঠে। তোমরা কি বলো গো ওই পিঠেগুলোকে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকেই অনেক নামে ডাকে। তো আমরা বললাম যে না মা, ওই পিঠে আর করতে হবে না, এখন তুমি যেগুলো করেছো এগুলোই একটু অল্প অল্প করে খাই, কারণ আমি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি না। কিন্তু আমার কর্তামশাই কিন্তু মিষ্টি খেতে খুবই ভালোবাসে। আর ইতিমধ্যে আমাকে ঘুম থেকে তুলতে কিন্তু চলে এসেছে আমার সোহাগ বেটা। ঘুম থেকে উঠেই জিজ্ঞাসা করছে পিপি কোথায়। তো এসেই একটু দুষ্টুমি হলো। তারপরে বসে আমরা দুজনে মিলে বেশ অনেকক্ষণ কিন্তু গল্প করলাম। ও বেশ অনেক গল্প বানিয়ে আমাকে রাজা রানী ভূত কোথায় এসছে কি হয়েছে সমস্তটা বললো। আর আগের দিন যে ওরা ঘুরতে গেছিল নিকো পার্কে, সেখানে যে ওকে কে বাঁচিয়ে দিয়েছেন, আর ভোলেনাথ বলে যে ও কেন চিৎকার করছিল সবটাই বলেছে। তার বদলে আমাকেও একটা গল্প শোনাতে হবে। পিপি গল্প বলো। তো আমিও একটা ভূতের গল্প যাই হোক একটু বললাম। গল্প শেষ হতে না হতেই চলে এসেছে গরমাগরম চা। সোহাগ বেটার আমি বেশ গল্প জমিয়ে বসেছিলাম, ইতিমধ্যেই চলে এসেছে আবার দুধ চা। এই দুধ চা শেষ হতে না হতেই মা জানালো পিঠে যখন করছি না তাহলে পিৎজা অবশ্যই করব। শুরু করে দিয়েছে পিৎজা। তো মা আর বৌদি মিলে পিৎজা বানাচ্ছে। তো এই পিৎজা এখন খেতে হবে। আর সত্যিই বলছি আজকে না অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। রাইসটাও যতটা সুন্দর হয়েছিল ততটাই চিকেন, তারপর বেগুনি, আর ওগুলো খাওয়ার পরে পিঠে তো খাওয়াই হচ্ছে, তারপর দুধ চা খাওয়ার পরে আবার পিৎজা। যাই হোক পিৎজা টিৎজা খেয়ে আমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কারণ আরও 2টো জায়গায় যাওয়ার ছিল। মা তো কিছুতেই আসতে দেবে না, তবে আমিও থাকবো না। যাই হোক বেরিয়ে পড়লাম সন্ধে থাকতে না হলে ঠান্ডাটা বেড়ে যাবে। তো গেছিলাম আমাদের যে জায়গাটায় যাওয়ার ছিল, সেখানে গিয়েও খাওয়া দাওয়ার আয়োজন। সে আর কি বলবো বলো, তাও আমি কিছুটা নাকচ করেছি সেখানে। আর সেখানে না একটা নতুন রাজস্থানী আইটেম ঘাকড়া না কি বলে আমি ঠিক জানি না, ওই 2 রকম খেতে দিয়েছিল। আমি অল্প টেস্ট করেছি, চা মিষ্টি এগুলোই খেয়েছি। তারপরে এলাম আমাদের আড্ডাখানায়। রবিবার দিন এখানে না এলে দিনটা যেন শেষই হয় না। তো দিদিও আমার জন্য বানিয়ে রেখেছিল কর্ন চাট। আমি বলেছিলাম অবশ্য যে একটু বাটার দিয়ে চিজ দিয়ে একটু কর্ন চাট আমরা সানডেতে খাবো, কিন্তু বুঝতেই তো পারিনি যে এতটা লেট হয়ে যাবে। বাড়ি থেকে বেরোতেও লেট হয়েছে, তারপর আরেকটা জায়গায় গেছিলাম, তারপর আবার অন্য আরেকটা জায়গায় গেছিলাম। 2টো জায়গা কভার করে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। তাই দিদি আর নেই, দাদা আমার জন্য কনসার্টটা রেখে দিয়েছিল, সেটা খাচ্ছিলাম। তবে রাতের ডিনারটা আজকে আর মনে হয় না করতে পারবো। যাই হোক আজকে তো আমার সানডের দিনটা দুর্দান্ত কাটলো। আশা করি তোমাদেরও ভিডিওটা দেখতে দুর্দান্ত লেগেছে। তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও। নেক্সট ভিডিওটা আরও ইন্টারেস্টিং, তাই সাথে থাকো, পাশে থাকো। টাটা।